নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহাবাই কেরাম কেন ঈদে মিলাদুন্নবী পালন করেননি। অনেকে ঈদে মিলাদুন্নবী পালনকারীদেরকে বেদাতি বলতে চায়, যেহেতু বর্তমান সময়ে যে সকালে যে সুরতে যে কাঠামোতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে উদযাপন করেনি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা না করাকে নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু বিতর্ক আমরা লক্ষ্য করেছি। সেই জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা এটা কি আসলে বেদাত, এটা কি পালন করা যাবে নাকি পালন করা যাবে না। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি হওয়া এটা কি বলা হয় ঈদে মিলাদুন্নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে অবশ্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি, এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই। কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দিন তারা যেন আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে। এখানে দয়া এবং রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামগণ একমত, দয়া বা অনুগ্রহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে দ্বীনকে বুঝিয়েছেন, কোরআনকে বুঝিয়েছেন, শরীয়তকে বুঝিয়েছেন, ইসলামকে বুঝিয়েছেন। আর রহমত দ্বারা রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক বুঝিয়েছেন। আল্লাহ পাক আরেক আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ গোটা জগতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমত স্বরূপ। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর ফজল, দয়া, রহমত, রাহমাতুল লিল আলামিন, এই দুইটা কারণে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা যেন খুশি হই, আনন্দিত হই। এখন আমরা বলতে পারি আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি, সুতরাং এটাকে খুশি উদযাপন করার কি আছে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা ইয়াউমা উলিদতু ফিহি, এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি এবং এই দিনে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের জন্মদিন উদযাপন করেছেন কিভাবে? রোজা পালন করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আম্বিয়া আলাইহিস সালামগণের জন্মের আলোচনা করেছেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা এবং হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্মের আলোচনা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাদের চাইতে উত্তম, তো ওনাদের আলোচনা যদি করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা কেন করা যাবে না? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনসমূহ তোমরা বান্দাকে স্মরণ করিয়ে দাও। তো আল্লাহর দিনসমূহের মধ্যে একটি দিন, যেদিন 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এর চাইতে উত্তম আনন্দের দিন উম্মতের জন্য আর কি হতে পারে? হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে নাজাত লাভ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দিনকে কেন্দ্র করে মদিনার ইহুদিরা প্রত্যেক মুহররমের 10 তারিখ রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে এবং আশুরার দিন তারা ঈদ উদযাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে তারা জানালো এই দিনে মূসা আলাইহিস সালাম নাজাত লাভ করার কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা তো তোমাদের চাইতে আমার বেশি নিকটের, সুতরাং তোমরাও রোজা রাখো, আমিও রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেন। তো মূসা আলাইহিস সালামের নাজাত যদি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারেন, তো আমার নবীর চাইতে বড় কোনো নিয়ামত তার কিছু নাই। মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে, আর গোটা বিশ্ববাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের মাধ্যমে। সুতরাং মূসা আলাইহিস সালামের নাজাত প্রাপ্তির দিনকে যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য রোজা পালন করার মাধ্যমে স্মরণ করা যায়, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন 12ই রবিউল আউয়াল, সেদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করে সেদিনকে স্মরণ করতে পারি। এখন অনেকে প্রশ্ন করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহাবাই কেরাম কেন ঈদে মিলাদুন্নবী পালন করেননি? তাহলে সাহাবাই কেরামের চাইতে কি আমরা বেশি মহব্বত করি? না, কখনোই না। সাহাবাই কেরামের সাথে মহব্বতের কোনো তুলনা আমাদের হতে পারে না। যে বিষয়টা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই প্রমাণিত, সেই বিষয়ে সাহাবাই কেরামের আমল থাকাটা বাধ্যতামূলক নয়, বরং সাহাবাই কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সাহাবাই কেরাম সোমবার দিন রোজা রেখেছেন, যেহেতু সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের দিন, দুনিয়াতে আগমনের দিন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রেখে ঈদে মিলাদুন্নবী পালন করছেন, সেখানে আর পালন করার বড় দলিল আর কি প্রয়োজন? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নাফসিহি বা'দা নবুওয়া, নবীজির নবুয়ত প্রকাশের পরে নিজেই নিজের আকিকা করেছেন। অথচ নবীজির দাদাজান কিন্তু নবীজির আগমনের 7 দিনের দিন আকিকা করেছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের আকিকা কেন করলেন? অনেকে বলবে এটা তো মিলাদের আকিকা নয়, এটা তো আকিকা। আকিকা কেন করা হয়? আকিকা তো জন্মের খুশিতেই করা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদের খুশিতে আকিকা করলেন। এখন এই কথা যারা বলছেন যে হযরত আব্দুল মুত্তালিব যে আকিকা করেছেন এটা সহি শুদ্ধ হয় নাই, যেহেতু এটা নবুয়তের পূর্বে ছিল, এই যে নবীজির নবুয়তের পরবর্তীতে
পরিস্থিতি নিজে নিজের আকিকা সহিশুদ্ধভাবে করেছেন। তাহলে নবীজির নবুয়ত প্রকাশের পূর্বে যদি আকিকা শুদ্ধ না হয়, তো নবীজি যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে শাদী করেছেন সেটা তো নবুয়ত প্রকাশের পূর্বেই ছিল, সেটা কি শুদ্ধ হয় নাই? অবশ্যই শুদ্ধ হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পূর্বে শাদী যদি শুদ্ধ হয়ে থাকে, নবীজির দাদা জানের করা আকিকাও শুদ্ধ ছিল, কিন্তু নবীজির নবুয়ত প্রকাশের পরে আবার নতুন করে আকিকা করার মাধ্যমে এটাই প্রমাণ করলেন যে নবীজির মিলাদের খুশিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কেরামকে দাওয়াত করে খাইয়েছেন। মিলাদুন নবীতে তাবারক করা, মিলাদুন নবীতে মানুষকে খাবার খাওয়ানো, এটা বৈধ একটি আমল, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঈদ শব্দটাকে নিয়ে বিতর্ক করেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, বারবার যা ফিরে আসে। যারা বলেন আমাদের শরীয়তে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া তৃতীয় কোনো ঈদ নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত সম্পর্কে বলেন, নিশ্চয়ই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ইন্না হাযা ইয়াউমুন ঈদ জাআলাল্লাহু লিল মুসলিমিন, নিশ্চয়ই জুমার দিন আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন। তো এই যে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে কেন? ফিহি খলিকা আদম, আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে, পাশাপাশি আদম আলাইহিস সালামকে এই দিনে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে, অনেক কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। তাহলে আদম আলাইহিস সালামের জন্মের কারণে যদি জুমার দিন ঈদের দিন হতে পারে, জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হতে পারে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া আনা সাইয়্যিদুল ওয়ালাদে আদম, আদম সন্তানের মধ্যে আমি হচ্ছে আদম সন্তানের নেতা, সৈয়দ। তো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন আগমনের দিন কেন ঈদের দিন হতে পারবে না? অবশ্যই এই দিনকে আমরা ঈদের দিন বলতেই পারি। জুমার দিন ছাড়াও আরাফার দিনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন বলেছেন। এক ইহুদি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনাদের উপরে এমন একটি কোরআন আয়াত নাজিল হয়েছে, সেটা যদি আমাদের উপরে নাজিল হতো, যেদিন ওইটা নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদের দিন গ্রহণ করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কোন সেই আয়াত? তখন সে তেলাওয়াত করলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, এই আয়াত কখন কোথায় নাজিল হয়েছে সেটা আমি জানি। সেদিন ছিল আরাফার দিন। এটি নাজিল হয়েছে আমাদের দুইটি ঈদের দিন, এক হচ্ছে জুমার দিন হিসাবে ঈদের দিন ছিল এবং আরাফার দিন হিসাবে ঈদের দিন ছিল। তাহলে জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনও ঈদের দিন। তাহলে যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত নাজিল হয়েছে, ওই দিন যদি ঈদের দিন হতে পারে, তাহলে যিনি সাহেবে কোরআন, যার উপরে গোটা কোরআন নাজিল হয়েছে, সেই নবীর আগমনের দিন কেন ঈদের দিন হতে পারবে না? কুল্লু মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালা ফিন-নার। নবীজি ইরশাদ করেছেন প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামী। এই হাদিসকে এনে অনেকে ঈদে মিলাদুন্নবী পালনকারীদেরকে বিদআতই বলতে চায়, যেহেতু বর্তমান সময়ে যে সকালে, যে সুরতে, যে কাঠামোতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে উদযাপন করেনি। তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআ, অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত, এটাকে যদি আমরা সামনে রাখি এবং হুবাহু এই অর্থ করি যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত, তাহলে শুধুমাত্র ঈদে মিলাদুন্নবী কেন? আপনি দেখেন যত দিনই জালসা হয়, যত দিনই মাহফিল হয়, তাফসীর কোরআন মাহফিল হোক, সিরাতুন্নবী মাহফিল হোক, দোয়া মাহফিল হোক, মিলাদুন্নবী মাহফিল হোক, প্রত্যেককে তো আপনাকে এক ক্যাটাগরির মধ্যে আনতে হবে। শুধুমাত্র আপনি ঈদ মিলাদুন্নবীকে টার্গেট করলে সিরাতুন্নবী আপনার এই সংজ্ঞার মধ্যে পড়লো না, তাফসীর কোরআন মাহফিল পড়লো না, দোয়া মাহফিল পড়লো না, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা পড়লো না, এই সব কিছুকে আপনি আলাদা করে শুধুমাত্র মিলাদুন্নবীকে কেন টার্গেট করলেন? তাহলে এই হাদিসের আলোকে যদি ঈদে মিলাদুন্নবী বেদাত হয়, তাহলে এই একই হাদিসের আলোকে সিরাতুন্নবী মাহফিল বেদাত, কোরআন প্রতিযোগিতা বেদাত, তাফসীর কোরআন মাহফিল বেদাত, দোয়া মাহফিল বেদাত, খতমে বুখারী বেদাত, এই সমস্ত আমলকে বেদাত বলতে হবে। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অর্থ এই নয় যে প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বেদাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান কানা লাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যখন কেউ একটি উত্তম সুন্নত আবিষ্কার করে, ওই উত্তম সুন্নতের উপরে যে আমল করে, আল্লাহ পাক তাকেও সেই আমলের সওয়াব দান করে, এবং তার দেখা দেখি যারা আমল করে আল্লাহ পাক তাদেরকেও সওয়াব দান করে। যেমন তারাবির নামাজের কথা যদি আমরা বলি, তারাবির নামাজ 20 রাকাত জামাত সহকারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন শুরু করেছেন, তখন তিনি বললেন নি'মাতুল বিদআতু হাযিহি, কত উত্তম বিদআত আমরা চালু করলাম। তো এটা হচ্ছে সুন্নাতে হাসানা। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেকেই বিদআতকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে বিদআতে হাসানা, আর একটা হচ্ছে বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা মানে উত্তম বিদআত, বিদআতে সাইয়্যা হচ্ছে খারাপ বিদআত, বর্জনীয় বিদআত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআত বলতে ওই বিদআতে সাইয়্যাকে বুঝিয়েছেন, বিদআতে হাসানাকে বুঝান নাই। তো বিদআতে হাসানাকে যদি বুঝাতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেন না যে আমরা উত্তম বিদআত চালু করেছি। তো আমাদের চাইতে হযরত ওমর তো বিদআত সম্পর্কে আরো বেশি সতর্ক ছিলেন। হযরত ওমর যেখানে বলছেন যে আমরা উত্তম বিদআত চালু করেছি, তার মানে উনি বিদআতে হাসানা চালু করেছেন, বিদআতে সাইয়্যা করেন নাই।
ঠিক একইভাবে হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সময়কালে জুমার সানি আজানের প্রচলন শুরু হয়। অর্থাৎ একটি আজান হচ্ছে নামাজের দিকে আহ্বান করার জন্য, আরেকটি আজান দেওয়া হতো যে খতিব সাহেব খুতবা শুরু করবেন। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, হযরত আবু বকর সিদ্দিকের যুগে, হযরত ওমর ফারুকের যুগে সানি আজান ছিল না, বরং হযরত উসমান এসে সানি আজান চালু করেছে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এটি কি বেদাত করেছেন? না, উনি বেদাত করেছেন, বেদাত হাসানা করেছেন। হাদিস বিশারদদের মধ্যে সর্বজন গ্রহণীয় একজন ব্যক্তিত্ব হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি রচনা করেছেন। তিনি সহিহ মুসলিমের ওই হাদিস যেটা আমি প্রথমেই বর্ণনা করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পাকে আসলেন, ইহুদিরা 10 মুহররম রোজা রাখাকে কেন্দ্র করে নবীজি যে বলেছেন যে মূসা আলাইহিস সালাম তোমাদের চাইতে আমাদের বেশি নিকটে, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নাজাত দান করেছে, এটার শুকরিয়া তোমরা যেরকম রোজা রাখো আমি নবীজিও রোজা রাখবো। এই হাদিসকে সামনে এনে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়েছেন যে এই হাদিস দ্বারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। যেহেতু মূসা আলাইহিস সালামের নাজাতের দিনকে নবীজি উদযাপন করেছেন, সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গোটা কায়নাত নাজাত লাভ করেছে। আমরা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন, কোরআন দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি তোমাদের প্রতি দয়া করেছি, মেহেরবানি করেছি, আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। আল্লাহ পাকের দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত মূসা আলাইহিস সালামের নাজাতের দিনকে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনও আমরা উদযাপন করতে পারবো। তো এই দিনে কি করা হয়? হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে কেউ যদি নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, রোজা পালন করে, সদকা খায়রাত করে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে খাবার খাইয়ে তারা যদি উদযাপন করে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে এটা কখনোই বেদাতে সাইয়্যা হবে না, বরং এটা বেদাতে হাসানা হবে। এটা হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। শুধুমাত্র ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি নন, বরং ইমাম আবু শামা, ইমাম জালালউদ্দিন সিয়ুতি, ইমাম হাইতামি সহ অসংখ্য উলামায়ে কেরাম, জগৎ বিখ্যাত গ্রহণযোগ্য উলামায়ে কেরামগণ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি শুধু, বরং মিলাদুন্নবীর পক্ষে কিতাবও রচনা করেছেন। সুতরাং কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে, এটি একটি মুস্তাহসান মুস্তাহাব আমল, এটি একটি মুবাহ আমল। কেউ যদি উদযাপন না করে, তাহলে আমরা তাকে বাধ্য করতে পারবো না যে উদযাপন করতেই হবে। ঠিক একইভাবে যারা উদযাপন করছে তাদেরকে গোমরা বলা, তাদেরকে পথভ্রষ্ট বলা, তাদেরকে জাহান্নামী বলা, নিশ্চয়ই এটা পথভ্রষ্টতা।